কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আরও একবার উত্তপ্ত পরিস্থিতি। ড্রেস কোড না মানায় বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর। শিক্ষার্থীদের অভিযোগ, একাংশ বহিরাগত ছেলে কলেজে এসে অস্থির পরিবেশ তৈরি করছে। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সোমবার দুপুরে ঘটে গেল এক উত্তপ্ত ঘটনা। কলেজে ড্রেস কোড না মেনে আসায় প্রথম সেমিস্টার এক ছাত্রকে কলেজ ছাড়ার কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কলেজ চত্বরে তৈরি হয় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনার জেরে কলেজ চত্বরে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, কলেজের প্রথম সেমিস্টারের ছাত্র আশরাফুল ইসলাম কলেজে নির্ধারিত ড্রেস না পরে আসে। বিষয়টি নজরে আসার পর কলেজের কিছু সিনিয়র ছাত্র তাকে কলেজ থেকে চলে যেতে বলে। এর পরিপ্রেক্ষিতে আশরাফুল কলেজ গেটের বাইরে গিয়ে কিছু বহিরাগত যুবককে ডেকে নিয়ে আসে কলেজ চত্বরে। বহিরাগতরা কলেজে প্রবেশ করতেই সিনিয়র ছাত্ররা গেট বন্ধ করে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা এবং উত্তেজনা সৃষ্টি হয় গোটা কলেজ চত্বরে। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানা থেকে দ্রুত পুলিশ বাহিনী এবং টিএসআর মোতায়েন করা হয়। তাদের উপস্থিতিতে বহিরাগতরা কলেজ এলাকা ছেড়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও সংঘাত কোনো বড় আকার নেয়নি, তবে কলেজ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাপা উত্তেজনা এখনো রয়ে গেছে। ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা কলেজ কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করে আসছিলেন যাতে কলেজ চলাকালীন সময় নির্ধারিত ড্রেস কোড বাধ্যতামূলক করা হয় এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ছাত্রদের বক্তব্য, প্রায়শই বহিরাগত যুবকরা কলেজ চত্বরে ঘোরাফেরা করে, যা পড়াশোনার পরিবেশকে ব্যাহত করে। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বারংবার অবহেলা দেখিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের এবিভিপি ইউনিট ও ছাত্রছাত্রীরা ফের কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে যে অবিলম্বে ড্রেস কোড বাধ্যতামূলক করতে হবে এবং বহিরাগতদের প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রসঙ্গত, এই ঘটনার সময় কলেজের অধ্যক্ষ ছুটিতে থাকায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ঘটনাটিতে কলেজ প্রশাসনের উদাসীনতায় শিক্ষার্থীদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। ভবিষ্যতের পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়, সেদিকেই এখন নজর সকলের। অনেক প্রায় প্রত্যেক দিন বলতে আমাদের কলেজে বহিরাগত ছাত্র সংখ্যক ঢুকে আমাদের অনেক নানান ধরনের সমস্যা তৈরি করছে। আমাদের যারা ফার্স্ট সেমিস্টার যারা এবার এডমিশন নিয়েছে তাদেরকেও করছে, আমাদের সাথে অনেক প্রবলেম করছে, আমাদেরকে ফোন করে তারা ওয়ার্নিং দিচ্ছে। আজ কী হয়েছে, আমাদের একটা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যাকে আমরা বলেছিলাম যে ভাই আউটসে কলেজে তুমি এসো না, আউটসে কলেজে আসার রুলস নেই। তো আমরা কইছি যে ঠিক আছে দাদা, এরকমটা কইয়া আমরা বাইরে গেছে, কলেজে বাইরে কী করছে, তারা ফোন করছে, বহিরাগত ছাত্র সংখ্যককে ফোন করছে, তারা ফোন কইরা আনছে। আর বহিরাগত ছাত্র সংখ্যক আমরা ফোন কইরা ওয়ার্নিং দিয়ে যে আমরা কলেজটা বাইরে দেখতাম, তারা আমরা কী করতে পারবো কি না, এরকম একটা প্রত্যেকদিন তার একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে। আমরা কলেজ কর্তৃপক্ষরা জানাইছি যে বহিরাগত ছাত্র সংখ্যক যাতে আমরা কলেজে না ঢুকতে পারে, কিন্তু আমরা কলেজ কর্তৃপক্ষ তাতে কোনো হস্তক্ষেপ করছে না। এখন তারা এই যে ফলাফলটা জিরোই আছে। যে স্টুডেন্টটা সিভিল সে কোন সেমিস্টারে আছে? সে ফার্স্ট সেমিস্টার। কি নামটা আছে? তো তারপরে যারা আনছে তারা কি সব কলেজ স্টুডেন্ট? বহিরাগত কলেজ কলেজ পুরানা। তো তারা কি কোনো ছাত্র সংগঠনের সদস্য এরা? না, তারা কোনো ছাত্র সংগঠন বলতে এক কথা যে বহিরাগত ছাত্র সংঘ তাদেরকে আমরা ঠিক চিনি না। তো আপনারা কি চাইতেছেন? আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে এটা কলেজ কর্তৃপক্ষ একটা দেখতো যাতে বহিরাগত স্টুডেন্ট এইভাবে কলেজে না ঢুকতে পারে, যার কারণে কলেজে নানান ধরনের সমস্যা তৈরি হইতেছে। আপনারা ছাত্রদের পক্ষ থেকে কি কলেজ কর্তৃপক্ষকে? আমরা আজ একটা আমাদের আমাদের ইউপি সংগঠন থেকে এবং সাধারণ ছাত্রদেরকেও নিয়ে আমরা একটা মেমোরান্ডাম জারি করেছি প্রিন্সিপাল স্যারের কাছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।